নিত্যানন্দ প্রভুর মহামহিমা কথা আমরা আস্বাদন করছিলাম। একদিন মহাপ্রভু শ্রীবাসের গৃহে নিত্যানন্দ সঙ্গে নানা লীলা রসরঙ্গে বসে আছেন। তখন মুরারিগুপ্ত এসে প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করে শেষে নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে প্রণাম করলেন। সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হলেন। প্রভু খুবই সন্তুষ্ট। অকপটে বলছেন, মুরারি, তুমি যেটা করলে এটা ঠিক হয়নি। ব্যতিক্রম করে তুমি নমস্কার করেছ। কোথায় তুমি সকলকে শেখাবে, আর তুমি ধর্ম লঙ্ঘন করছো, এটা কেমন হলো? মুরারি বললেন, প্রভু আমি কি করে জানবো? তুমিই তো সর্বজীবের হৃদয় অন্তর্যামী। যেরকম প্রেরণা দিয়েছ তাই করেছি। আমি তো ক্ষুদ্র জীব, আমার তো কোনো স্বতন্ত্রতা নেই। প্রভু বললেন, বেশ বেশ, ঠিক বলেছ। যাও, আজ ঘরে যাও, কাল সব জানতে পারবে। কি ত্রুটি হলো? প্রভু কি দুঃখ পেলেন? হর্ষ বিষাদে সম্ভ্রমে নিজের আলয়ে এলেন। রাত্রে স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখে মহাভাগবতেরও প্রধান কে? নিতাই চাঁদ। মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান। আগে আগে চলেছেন মহাপ্রভুর। নিত্যানন্দ শিরে দেখে মহানাগগণ। অনন্তদেব দেখছেন নিত্যানন্দের মস্তকে। আর করে দেখে শ্রীহল, মুসল, তাল, বানা। নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর। শিরে পাখা ধরি পাছে যায় বিশ্বম্ভর। পেছনে ছত্র চামর, ময়ূর পাখা। বিশ্বম্ভর নিজে পাখা করছেন পিছনে পিছনে। স্বপ্নে মহাপ্রভু বলছেন হেসে, মুরারি, বুঝতে পারলে কিছু? কাল কি বলেছিলাম? আমি যে কনিষ্ঠ মনে বুঝহ বিচারি। তো দাদার সামনে তুমি আগে ছোট ভাইকে প্রণাম করে পরে বড় ভাইকে প্রণাম করলে কেন? স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া। দুই ভাই মুরারিরে গেলা শিখাইয়া। নিদ্রাভঙ্গে রোদন করছেন, হা নিত্যানন্দ, আমি তোমাকে চিনতে পারিনি। মুরারিগুপ্তের পত্নী তার ভাব বিহ্বলতা দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে সুস্থির করলেন। প্রাতঃকালে প্রভুর নিকটে এলেন। প্রথমে নিত্যানন্দের চরণে দণ্ডবোধ করে পরে বিশ্বম্ভর প্রভুর চরণ বন্দনা করলেন। প্রভু হাসছেন। মুরারি, আজকে আবার অন্যরকম কেন? মুরারি বলছেন, প্রভু তুমি যেমন করালে তেমনি করছি। জীবের সকল কর্ম তোমার শক্তি বলে। পবন কারণে যেন শুষ্ক তৃণ চলে। বাতাস না হলে কি তৃণগুলি নড়ে? শুকনো পাতা চলে? প্রভু বলে, মুরারি আমার প্রিয় তুমি,
অতএব তোমারে ভাঙ্গিল মর্ম আমি। আমি নিজে বুঝিয়ে দিলাম শ্রীপাদ নিত্যানন্দকে। যেদিন নদিয়ায় কাজী কীর্তনের মৃদঙ্গ ভেঙে দিল, সংকীর্তনের উপরে নিষেধাজ্ঞা জারি হলো, নগরবাসী ভক্তগণ মহাপ্রভুর নিকট এই বার্তা জ্ঞাপন করলেন যে আর সংকীর্তন করা যাবে না, খোলকর্তাল বাজানো যাবে না। সংকীর্তন প্রবর্তক মহাপ্রভু মহাক্রোধে একেবারে মহাকালেশ্বর রুদ্রের মতো প্রলয়ঙ্কর মূর্তি ধারণ করে মহা ওঙ্কার ধ্বনি করে উঠলেন। রাজরাজেশ্বর যেমন দিগ্বিজয়ের জন্য বহির্গত হন, মহাসেনাপতির নিকট মনের অভিলাষ জ্ঞাপন করেন, আজ মহানগর সংকীর্তন হবে, কাজী দলন, কীর্তন প্রচার, কলিযুগের যুগধর্ম সংস্থাপন হবে। তো এই জন্য সর্বপ্রথম নিতাইচাঁদকে মহাসেনাপতি রূপে মহাপ্রভু আহ্বান করলেন, মনের ইচ্ছা জানালেন। প্রভু বলে, নিত্যানন্দ হও সাবধান, এইক্ষণে চলো সর্ববৈষ্ণবের স্থান, সকলকে খবর দাও, সর্বনবদ্বীপে আজি করিম কীর্তন। দেখো মোরে কোন কর্ম করে কোন জন, কে বাধা দেয় দেখি। দেখো আজি কাজীর পোড়াও ঘরদ্বার, কোন কর্ম করে দেখো রাজা বা তাহার। প্রেম ভক্তি বৃষ্টি আজি করিব বিশাল, পাষণ্ডীর গণেরে হইব আজি কাল। যেসব নাগরিকগণ ভয় পাচ্ছিল, মনের দুঃখে নগর কীর্তনে নিষেধ বার্তা প্রভুর চরণে জ্ঞাপন করবার জন্য এসেছিল, প্রভু তাদেরকে সাহস দিলেন। ভাই সব, চলো চলো ভাই সব নাগরিকগণ, সর্বত্র আমার আজ্ঞা করহ কথন। কৃষ্ণের রহস্য আজি দেখিবেক যেই, এক মহাদ্বীপ লই আসিবেক সেই। ভাঙিব কাজীর ঘর কাজীর দুয়ার, কীর্তন করিমু দেখো কোন কর্ম। ভাঙিব কাজীর ঘর কাজীর দুয়ারে, কীর্তন করিমু দেখো কোন কর্ম করে। অনন্ত ব্রহ্মাণ্ড মোর সেবকের দাস, মুই বিদ্যমানেও কি ভয়ের প্রকাশ। তিলার্ধেক ভয় কেহ না করিহ মনে, বিকালে আসিবে ঝাট করিয়া ভোজনে। নাগরিকগণ আর ভোজন কি করবেন? সকলেই মহানন্দ সাগরে ভাসমান হলেন। নদিয়া নগরে আজ সংকীর্তন করবেন, নগর কীর্তন হবে, সংকীর্তন পিতার। এই বার্তা তড়িৎ বেগে সর্বত্র প্রচার হলো। যারা নৃত্য দেখতে না পেয়ে এতদিন শোক করছিলেন, আজ তারা নৃত্য দেখতে পাবেন। নগরে নগরে প্রভু নৃত্য করবেন। আনন্দে প্রতি ঘরে ঘরে সকলে দীপসজ্জা করতে লাগলেন। ধনাঢ্য ব্যক্তি যারা, তারা শত সহস্র প্রদীপ জ্বালালেন। বিকালে সকলে প্রদীপ নিয়ে প্রভুর নিকট আগমন করলেন। প্রভুর পার্ষদ বৈষ্ণবগণ সকলে সমাগত হয়ে প্রভুর নিকট কি কর্তব্য জিজ্ঞাসা করলেন। প্রভু শ্রীমুখে বললেন, আগে নৃত্য করিবেক আচার্য গোসাই, এক সম্প্রদায় গাহিবেক তার ঠাই। মধ্যে নৃত্য করি যাইবেক হরিদাস, এক সম্প্রদায় গাইবেন তার পাশ। তবে নৃত্য করিবেন শ্রীবাস পণ্ডিত, এক সম্প্রদায় গাহিবেন তার ভিত। নিত্যানন্দাদিগে মাত্র চাহিলেন প্রভু, নিত্যানন্দ বলে তোমা না ছাড়িব কভু। ধরিয়া বলিব প্রভু এই কার্য মোর,
তিলেকও হৃদয়ে পদ না ছাড়িব তোর। স্বতন্ত্র নাচিতে প্রভু মোর কোন শক্তি, যথা তুমি তথা মুই এই মোর ভক্তি। দেখুন নিতাই চাঁদের কথা কি, আমি একা একা আমাকে একটা দল করে নৃত্য করতে বলবে না প্রভু, তোমার সঙ্গেই আমি নৃত্য করব, তুমি ছাড়া আমার নৃত্য করার শক্তি নেই, কিছু করারই শক্তি নেই তুমি পাশে না থাকলে। প্রেমানন্দ ধারা দেখি নিত্যানন্দ অঙ্গে, আলিঙ্গন করি রাখিলেন নিজ সঙ্গে। নিত্যানন্দ প্রভু জানেন মহানগর সংকীর্তনে মহাপ্রভুর দেহ মনে যে বিপুল আবেশ প্রকাশ হবে, যে ভাবন মাদনা মূর্ছা আচার যে বিকার প্রকাশ পাবে, অনন্তদেব ব্যতীত বিশ্বম্ভরকে সংযত করবার মতো আর কারো শক্তি নেই। তাই তিনি অন্যত্র নিত্য অঙ্গীকার না করে প্রভুর নিকটে থাকবার জন্য প্রার্থনা জানালেন। নগর সংকীর্তনে যে অসংখ্য নরনারীর সমাবেশ, যে অদ্ভুত উন্মাদনা, পাষণ্ডীর ত্রাস, কাজী দলন, ভক্তানুগ্রহ, এই যে প্রভৃতি লীলা, নবদ্বীপ ভ্রমণ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। মহাপ্রভুর সেই মহা উন্মাদনাময় নগর সংকীর্তন লীলাটি চৈতন্য ভাগবত পাঠ করলে মনে হয় পাঠকের নয়ন সম্মুখে মূর্ত হয়ে ওঠে। কেমন পরমানন্দময় লীলা! অসংখ্য কোটি জনসমাবেশের মধ্যে যেখানে কোটি কোটি দীপালোকে নদিয়া নগরী উদ্ভাসিত হল, মহা উন্মাদনাময় সেই সংকীর্তনানন্দে সকলে প্রমত্ত হয়ে উঠলেন। প্রতিটি গৃহের দ্বার মহামাঙ্গলিক সাজে সুসজ্জিত হল। তার মধ্যে নগ্রোধ পরিমণ্ডল দেহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাসংকীর্তন বিকারে প্রমত্ত হয়ে কি অসমর্থ মাধুর্য বিস্তার করে দর্শকগণের নেত্রকে সফল করলেন। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার যেভাবে বর্ণন করছেন, সংসারের তাপ হরে শ্রীমুখ দেখিয়া সর্বলোক হলি বলে ডাকিয়া ডাকিয়া, জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। তথাপিও বলি তান কৃপা অনুসারে, অন্যথা সেরূপ কহিবারে কেবা পারে। জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার, চন্দনে ভূষিত গৌর চন্দ্রেরও আকার। চাচর চিকুরে শোভে মালতীর মালা, মধুর মধুর হাসে যিনি সর্বকলা। ললাটে চন্দন শোভে ফাগুবিন্দু সনে, বাহু তুলি হরি হরি বলে শ্রীবদনে। আজানুলম্বিত মালা সর্ব অঙ্গে দোলে, সর্ব অঙ্গতিতে পদ্মনয়নের জলে। দুই মহাভুজ যেন কনকের স্তম্ভ, পুলকের শোভা যেন কনক কদম্ব। সুরঙ্গ অধর অতি সুন্দর দশন, শ্রুতিমূলে শোভা করে ভ্রুভঙ্গ পত্তন। গজেন্দ্র জিনিয়া স্কন্দ হৃদয় সুপিন, তহি শোভে শুক্ল যজ্ঞ সূত্র অতিক্ষীণ। চরণার বৃন্দ রমা তুলসীর স্থান, পরম নির্মল সূক্ষ্ম বাস পরিধান। উন্নত নাসিকা সিংহগ্রীব মনোহর, সভা হইতে সুপিত সুদীর্ঘ কলেবর। শ্রী ভগবান রসস্বরূপ, তার লীলাতেই সেই রসের অভিব্যক্তি। বিশেষত প্রেমাবতার মহাপ্রভুর লীলা সাক্ষাৎ প্রেম রসেরই লীলা। এই লীলাতে শ্রী নিত্যানন্দ মুখ্য সঙ্গী ও সহায়। এই জন্য মহাপ্রভু সবসময়ই বলেন যে তোমার সব কিছুই নিত্যানন্দ। একদিন অদ্বৈত আচার্য গোপীভাবে শ্রীবাস অঙ্গনে নৃত্য করছেন। অদ্বৈতের সেই পরম আবেশ এবং নৃত্য কিছুতেই বিরাম হয় না। ভক্তগণ তাকে ঘিরে
2 প্রহর নিত্যগীত করতে করতে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়লেন। সকলে মিলে আচার্যকে স্থির করে বসিয়ে আর তার চারিদিকে বসলেন। আচার্য উপবিষ্ট, নিকটে শ্রীবাস রামাই। খানিকক্ষণ বিশ্রাম করে শ্রীবাস রামাই সবাই গঙ্গা স্নানে গমন করলেন। এবার আচার্যের আরতি সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠল। উনি একা শ্রীবাস অঙ্গনে গড়াগড়ি দিচ্ছেন। প্রভু বিশ্বম্ভর আচার্যের আরতিতে স্থির থাকতে না পেরে শ্রীবাস গৃহে ছুটে এলেন। আচার্যকে নিয়ে বিষ্ণুগৃহে প্রবিষ্ট হয়ে দ্বার রুদ্ধ করে বসলেন। হাসিয়া ঠাকুর বলে, শুনহ আচার্য, কি তোমার ইচ্ছা বলো, কি বা চাহ কার্য? অদ্বৈত বলয়ে তুমি সর্ববেদসার, তোমারেই চাহ প্রভু, কি চাহিব আর? হাসি বলে, প্রভু আমি এই তো সাক্ষাৎ, আর কি আমারে চাহ? বলহ আমাকে বলো তুমি কি চাও? কেন এত কাঁদো? কেন এত গড়াগড়ি দিচ্ছ, এত আরতি প্রকাশ করছো শিবাসঙ্গনে? অদ্বৈত বলয়ে প্রভু কহিলা, সুসত্য, এই তুমি প্রভু সর্ববেদান্তের তত্ত্ব, তথাপিও বৈভব দেখিতে কিছু চাই। প্রভু বলে, কি ইচ্ছা বলহ মোর ঠাই। অদ্বৈত বলয়ে প্রভু পূর্বে অর্জুনেরে যাহা দেখাইলে তথি বড় ইচ্ছা ধরে। এই কথা বলতেই অর্জুনকে যেমন পূর্বে তুমি বিশ্বরূপ দেখিয়েছ, দিব্য জ্ঞান দিয়েছ, আমাকেও দাও, আমাকেও দেখাও। সঙ্গে সঙ্গে আচার্যের নয়ন সম্মুখে কুরুক্ষেত্রের সমরাঙ্গন সেই দৃশ্য ফুটে উঠল। অসংখ্য সৈন্য সামন্তের মাঝখানে একটি দিব্য রথ, তাতে শ্যামসুন্দর। তাকে প্রথমে শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ রূপে দর্শন করলেন। পরক্ষণে প্রভু বিশ্বরূপ হয়ে দৃশ্য হলেন। বিশ্বটাই তার রূপ। আচার্য দেখছেন অসংখ্য চন্দ্র, সূর্য, গিরি, নদী, উপবন, কোটি মুখ, কোটি চক্ষু, বহু কিছু, সারা ব্রহ্মাণ্ডের সব কিছু দর্শন করলেন। সম্মুখে অর্জুন স্তুতি করছে, প্রভুর অসংখ্য বদন, সেখানের থেকে মহাকালাগ্নি নির্গত হচ্ছে, দুষ্ট পাষণ্ডগণ পতঙ্গের মতো ভস্মীভূত হচ্ছে, পরদ্রোহী নিন্দুকরা চৈতন্যের মুখাগ্নিতে দগ্ধ হচ্ছে। বিশ্বরূপ দর্শনে অদ্বৈত রোদন করতে করতে দশনে তৃণ ধারণ করে পুনঃ পুনঃ প্রভুর দাস্য প্রার্থনা করতে লাগলেন। পরমানন্দ প্রভু নিত্যানন্দ রায় পর্যটন সুখে ভ্রমে সর্বনদী আয়। প্রভুর প্রকাশ সব জানে নিত্যানন্দ, জালিলেন প্রভু হইয়াছেন বিশ্ব অঙ্গ। নিতাই চাঁদ তিনি নগরে ভ্রমণ করছিলেন। কি করে যে উনি জানতে পারলেন যে শ্রীবাসঙ্গনে প্রভু বিশ্বরূপ ধারণ করেছেন, অদ্বৈতকে কৃপা করছেন, অদ্বৈতকে বিশ্বরূপ দেখাচ্ছেন, দিব্য জ্ঞান দিচ্ছেন। নিত্যানন্দ ছুটে এলেন। সত্তরে আইলা যথা আছেন ঠাকুর, বিষ্ণুগৃহ দ্বারে দিয়া, বিষ্ণুগৃহের দ্বারে গিয়া গর্জেন প্রচুর। ভিতর থেকে বন্ধ মন্দিরের দ্বার, বিষ্ণু মন্দিরের দ্বারে গিয়ে প্রচুর গর্জন হুঙ্কার করছেন। নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর, দ্বার ঘুচাইলা প্রভু হইলা ভিতর। অনন্ত ব্রহ্মাণ্ড রূপ নিত্যানন্দ দেখি, দণ্ডবত হইয়া পড়িলা বুঝি আখি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য প্রকাশ পেল। প্রভু বলে, উঠ নিত্যানন্দ মোর প্রাণ, তুমি সে জানো মোর সকল আখ্যান। যে তোমারে প্রীত করে মুই সত্য তার, তোমাবই প্রিয়তম নাহিক আমার।
তুমি আর অদ্বৈতে যে করে ভেদ বুদ্ধি, ভালো মতে না জানে সে অবতার ও শুদ্ধি। বিশ্বরূপ দর্শন করে শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈত মহানন্দে রোদন করতে করতে বিষ্ণুগৃহে গড়াগড়ি দিচ্ছেন। প্রভুও দেখো 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 বলে মহাপ্রেমাবেশে হুঙ্কার গর্জন করছেন। দুই প্রভু বিশ্বরূপ দর্শনে স্তুতি করতে লাগলেন। উভয়েরই চিত্ত মন মহা আনন্দময় হয়ে উঠল। একদিন মহাপ্রভু গোপীভাবে তন্ময় হয়ে গোপী 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 জপ করছেন। এই গোপীভাবের প্রথম আস্বাদন এবং প্রকাশনা নবদ্বীপ ধামেই। দৈবযোগে এক পড়ুয়া এসে উপস্থিত হলো। সে ভাবমর্ম কিছুই বোঝে না। অজ্ঞ পড়ুয়া প্রভুর তন্ময়তা না বুঝে প্রভুকে বলল, কৃষ্ণ নাম করো না, গোপী গোপী ছাড়ি কৃষ্ণ বলহ তরিত, কিবা পুণ্য জন্মিবা, গোপী গোপী নাম লইলে, কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেদে বলে। প্রভু এতই আবিষ্ট, বাহ্য জগতের কোনো জ্ঞান নাই। রাধারানীর ভাবে ভ্রমর গীতার যেমন ভ্রমাভা কাপি বৈচিত্র্যী দিব্যন্মাদ, সেই ভাব আজ নদিয়ায় প্রকাশিত। উদ্ঘূর্ণা চিত্র জল্পাদ্যাস তদ্ভাবা বহবৌ মতা। সেই চিত্রজল্প ভাবে প্রভু কৃষ্ণের নাম করতে চান না, কৃষ্ণের কথা শুনতে চান না। যেমন রাধারানী ভ্রমরকে কৃষ্ণের দূত কল্পনা করে মান ভঙ্গিতে কৃষ্ণকে তিরস্কার করছিলেন, প্রভুও রাধাভাবে সেই রূপ কথাই পড়ুয়াকে বলে কৃষ্ণকে তিরস্কার করলেন। প্রভু বলে, দস্যু কৃষ্ণ কোনজন ভজে, কৃতঘ্ন হইয়া বালি মারে দোষবিনে, স্ত্রীজিত হইয়া কাটে স্ত্রীর নাক কানে, সর্বস্ব লইয়া বলি পাঠায় পাতালে, কি হইব আমার তার নাম লইলে। পড়ুয়া তাও বোঝাতে চাইছে কৃষ্ণ কৃষ্ণ বলো। তখন ভাবাবিষ্ট দশায় পড়ুয়াকে মারতে উদ্যত হয়েছেন। পড়ুয়া ভয়ে পালালো। প্রভু হাতে ঠ্যাঙা নিয়ে ধর 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 বলে পড়ুয়ার পিছনে পিছনে ছুটেছেন। ভাবাবেশ, পড়ুয়া মহাভয়ে পালালো। ভক্তবৃন্দ প্রভুকে ধরে এনে সুস্থির করলেন। প্রভুর এই ব্যবহারে তাকে মারবার জন্য যুক্তি করল সব পড়ুয়ারা মিলে। তারা তো কিছুই বোঝে না ভাবের। অন্তর্যামী প্রভু সব জানতে পারলেন। একদিন ভক্তগণের মধ্যে হঠাৎ হাসতে হাসতে একটা অদ্ভুত কথা বললেন। করিল পিপ্পলি খণ্ড কপ নিবারিতে, উলটিয়া আরো কপ বাড়িল দেহেতে, বলে আর অট্ট অট্ট হাস্য করে সর্বলোকনাথ, কারণ না বুঝি ভয় জন্মিল সবাত। একমাত্র নিত্যানন্দই মহাপ্রভুর এই কথার অভিপ্রায় বুঝতে পারলেন যে প্রভু শীঘ্রই গৃহত্যাগ করবেন। এই জন্য অত্যন্ত দুঃখিত এবং বিষাদে মুহ্যমান হয়ে পড়লেন নিত্যানন্দ। সর্বাগ্রে মহাপ্রভু নিত্যানন্দকেই নিভৃতে নিয়ে তার মনের কথা ব্যক্ত করলেন। প্রভু বলে, শুনো নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিয়ে নিজ হৃদয় নিশ্চয়, ভালো সে আইলাম আমি জগত তারিতে, তারণ নহিল আইলাম সংহারিতে, আমারে দেখিয়া কোথা পাইব বন্ধ নাশ, এক গুণ বন্ধ আরো হইল কোটি পাশ। আমার নিন্দা করছে পড়ুয়ারা, ওরা সকলে মিলে যুক্তি করছে আমাকে মারবে, তোদের তো বন্ধন আরো বেড়ে গেল, অপরাধ আরো বেড়ে গেল। আমারে মারিতে যবে করিলে মনে, তখনই পড়ি গেল অশেষ বন্ধনে, ভালো লোক রাখিতে করিলু অবতার, আপনে করিলু সর্বজীবেরও সংহার, দেখো কালী শিখাসূত্র সব মুন্ডাইয়া, ভিক্ষা করি বেড়াইমু সন্ন্যাস করিয়া, যে যে জন চাহিয়াছে মোরে মারিবারে, ভিক্ষুক হইমু কালী তাহার দুয়ারে, তবে মোরে দেখি সেই ধরিব চরণে, এই মতো উদ্ধারিব সকল ভুবনে। মহাপ্রভুর সন্ন্যাসের রহস্য।
সন্ন্যাসীকে তো সকলেই নমস্কার করে থাকে, সন্ন্যাসীকে তো কেউ প্রহার করে না। অতএব সন্ন্যাসী হয়ে আমি সকলের দ্বারে দ্বারে ভিক্ষে করে বেড়াবো। যে যে আমাকে প্রণাম করবে তারই উদ্ধার হবে, যে মাথা নত করবে আমাকে দেখে। কতখানি করুন। সর্বপ্রথম মনের কথা উনি নিতাই চাঁদকেই জানালেন, আমি গৃহস্থ ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। অবতারের গূঢ় উদ্দেশ্য তুমি তো সবই জানো। যদি জগৎ উদ্ধার করতে তুমি চাও, আমার এই আশা আকাঙ্ক্ষায় তুমি বাধা দিও না, তুমি সবসময় সহায়তা করো। নিতাই চাঁদকে বলছেন, তুমি সহায়তা করো। শুনি নিত্যানন্দ শ্রী শিখার অন্তর্ধান, অন্তরে বিদীর্ণ হইল দেহ মন প্রাণ। কোন বিধি দিব কিছু নাই সে বদনে, অবশ্য করিব প্রভু জানিলেন মনে। নিত্যানন্দ বলে, প্রভু তুমি ইচ্ছাময়, তোমার যে ইচ্ছা সেই আমার নিশ্চয়। বিধি বা নিষেধকে তোমারে দিতে পারে, সেই সত্য যে তোমার আছয়ে অন্তরে। সর্বলোক পাল তুমি সর্বলোকনাথ, ভালো হয় যে মতে সে বিদিত তোমার। যে রূপে করিবে তুমি জগত উদ্ধার, তুমি সে জানো তাহা কে জানো আর। তথাপিও প্রভু তুমি একবার সকল বৈষ্ণবের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিও। কে কি বলেন এটাও তোমার একবার শোনা উচিত। তারপর তোমার যা ইচ্ছা তাই করো। তোমার ইচ্ছার প্রতিকূলে কারো তো কিছু করার সাধ্য বা শক্তি নেই। মহাপ্রভু বলে, আচ্ছা আচ্ছা ঠিক বলেছ। এই বলে তাকে পুনঃ পুনঃ আলিঙ্গন করছেন নিতাই চাঁদকে। গৃহ ছাড়িবেন প্রভু জানি নিত্যানন্দ, বাক্য নাহি স্ফুরে দেহে হইল নিষ্পন্দ। স্থির হই নিত্যানন্দ ভাবে মনে মনে, প্রভু গেলে আই প্রাণ ধরিবে কেমনে। শচীমায়ের কথা মনে পড়ল, উনি তো বাঁচবেন না, কেমনে বঞ্চিবে আই। এই কাল রাত দিন রাত্রি এতেক চিন্তিতে মূর্ছা পায় মহামতি। শচীমায়ের প্রতি কেমন শ্রদ্ধা ভক্তি নিতাই চাঁদের। ভাবিয়া আয়ের দুঃখ নিত্যানন্দ রায়, নিভৃতে বসিয়া প্রভু কান্দয়ে সদাই। এদিকে মহাপ্রভু সকল পার্ষদের নিকটেই সন্ন্যাসের ইচ্ছা জ্ঞাপন করলেন। সকলে মহাবিষাদে বিহ্বল হয়ে পড়লেন, কিন্তু প্রতিকূলে কিছু বলতেই কারো সাহস হলো না। শচীমা এই বার্তা শ্রবণ করলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও শুনলেন। সেই দিনটি যেদিন প্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, শচীমা, গদাধর, ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর, মুকুন্দ এই পাঁচজনকে জানাতে ভার প্রভু নিত্যানন্দকেই অর্পণ করেছিলেন যে আজকে যে আমি সন্ন্যাসের নিমিত্ত গমন করব ভোর রাত্রে, মাত্র এই পাঁচজনকেই জানাতে পারবে, আর কাউকে জানাবে না। সেই ভারও নিতাই চাঁদের উপরেই ছিল। মহাপ্রভু নির্দিষ্ট দিবসে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করলেন। ভুবন পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য নামের প্রকাশ হল। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস করে প্রেমাবেশে চলিলা বৃন্দাবন। রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। আর ভিক্ষু গীতার ওই শ্লোকটি বারবার মুখে উচ্চারণ করতে করতে, পরাত্মনিষ্ঠা মাত্র এবেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। দিক বিদিক জ্ঞান হারা, 3 দিন অনাহারে অনিদ্রায় বৃন্দাবন গমনের আবেশে রার দেশে পরিভ্রমণ করে নিত্যানন্দ, আচার্য রত্ন, মুকুন্দ
প্রভুর পিছনে পিছনে চলেছেন, কোনো অনুসন্ধানই নেই। যারা প্রভুকে দেখছেন তারাই প্রেমাবেশে হরি হরি বলছেন। কতগুলি গোপবালক গোচারণ করছিল। প্রভুর দর্শনে তারাও উচ্চস্বরে হরিধ্বনি করতে লাগলো। প্রভু তাদের মস্তকে হস্ত দিয়ে বল বল বলছেন, তাদেরকে ভাগ্যবান মনে করে স্তুতি করছেন। গোপনে নিত্যানন্দ তাদের শিখিয়েছেন, প্রভু যদি বৃন্দাবনের রাস্তা জিজ্ঞাসা করেন তাহলে যেন তারা গঙ্গার তীরের পথ দেখিয়ে দেন। প্রভু গোপবালকগণের সঙ্গে কথা বলছেন। ভক্তগণ একটু আড়াল হয়েছেন। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। গঙ্গার দিকের পথ দেখিয়ে দিলেন। নিত্যানন্দ আচার্য রত্নকে বললেন যে তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যাও, অদ্বৈত আচার্যকে জানাও আমি প্রভুকে নিয়ে তার মন্দিরে যাব, তিনি যেন গঙ্গা তীরে নৌকা নিয়ে অবস্থান করেন। তারপরে নবদ্বীপে গিয়ে সচিমা এবং বিরহতাপিত ভক্তগণকে সকলকে শান্তিপুরে নিয়ে আসো। আচার্য রত্নকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন গমনাবেশে আবিষ্ট মহাপ্রভুর সম্মুখে এসে নিজের পরিচয় প্রদান করলেন। মহাপ্রভু যেন শ্রীপাদকেও চেনেন না। প্রভু কয়, শ্রীপাদ তুমি কোথায় যাচ্ছ? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? তেহ কহে, করো এই যমুনা দর্শন। এত বলি তারে নিল গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গায় যমুনা জ্ঞানে। অহোভাগ্য যমুনার পাইল দর্শন, এত বলি যমুনারে করেন স্তবন। চৈতন্য চরিতামৃত। নিত্যানন্দ ছাড়া প্রেমন্মাদি মহাপ্রভুকে কে সুস্থ করবে? নদিয়াবাসী ভক্তবৃন্দকে কে সুস্থ করবে? সচিমাকেও বা কে সুস্থ করেন? দেখুন কেমন লীলা। গঙ্গাতেই চিরপরিচিত গঙ্গা, গঙ্গার কূলে প্রভুর জন্ম, 24 বৎসর গঙ্গার তীরে নীরে বিহার লীলা, কিন্তু গঙ্গাকে গঙ্গা বলে চিনতে পারছেন না। যমুনা ভ্রম, গঙ্গাতে যমুনা ভ্রমে প্রভু স্নান করলেন, যমুনায় স্নান করছি। দ্বিতীয় কৌপিন বহির্বাস নাই, ভেজা কাপড়। অদ্বৈত আচার্য নূতন কৌপিন বহির্বাস নিয়ে নৌকায় চড়ে এপারে এলেন, প্রভুকে প্রণাম করলেন। তাকে দেখে সংশয় আকুল চিত্তে প্রভু তাকে প্রশ্ন করলেন, তুমি না অদ্বৈত গোসাই? এখানে কেন এসছো? কবে এলে? আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেনে আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমতে জানিলা? আচার্য কহে, তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। গঙ্গার তীরে? প্রভু চমকে উঠলেন। এখনই যমুনার স্তব করেছেন, বৃন্দাবনে এসে গেছেন জেনে ব্রজমাধুরী আস্বাদনের জন্য চিত্তটি অতিশয় লোলুপ। সহসা গঙ্গা তীর কথাটা শুনে যেন আকাশের থেকে ভূমিতে পড়ে গেলেন প্রভু। প্রভু কয়, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া একধার, প্রয়াগে যমুনা গঙ্গায় মিশে গেলেন। তো সেই থেকে তো গঙ্গা যমুনা একসঙ্গেই বইছেন। তুমি পশ্চিম দিকে স্নান করেছো, পশ্চিম দিকে যমুনার ধারা, আর পূর্ব দিকে গঙ্গার ধারা। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গা ধার, পশ্চিম ধারে যমুনা,
বহে তাহা কইলা স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান, প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চল মোর বাস, এক মুষ্টি অন্নময়ী করিয়াছ পাক, সুখারুখা ব্যঞ্জন এক সুপ আর শাক, এত বলি নৌকায় চড়াই নীল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রভুকে ভোজন করিয়ে সুস্থ করলেন। নবদ্বীপের থেকে শচীমা ভক্তবৃন্দ আগমন করলেন। কয়েক দিবস শচীমা স্বহস্তে রন্ধন করে প্রভুকে প্রসাদ সেবন করালেন। গৌর বিরহে তাপিত প্রাণে কিছু শান্তি লাভ করলেন সবাই। ভক্তবৃন্দ প্রভুকে দর্শন করে তার সঙ্গে নৃত্য কীর্তন করে আনন্দ লাভ করলেন। প্রভু নিত্যানন্দ সকলেরই প্রাণে এইরূপ আনন্দ দান করলেন। তিনি যথার্থই নিত্যানন্দ। তিনি যদি ভুলিয়ে প্রভুকে শান্তিপুরে না আনতেন, শচীমাকে আনার ব্যবস্থা না করতেন, তাহলে শচীমা হয়তো প্রাণে আর বাঁচতেনই না। মায়ের ইচ্ছায় নীলাচলে অবস্থানের সংকল্প করলেন প্রভু। আচার্য ভবনের থেকে বিদায় নিয়ে নীলাচলের পথে চললেন। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ দত্ত মাত্র এই 4 জনকে সঙ্গে নিলেন। চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায়, বিউভলের প্রায় ব্যবসায় সর্বথায়। সবসময় নিত্যানন্দ চৈতন্য প্রেমে বিউভল। কখনো হুঙ্কার করে, কখনো রোদন, ক্ষণে মহা অট্টহাস্য অট্টহাস, ক্ষণে বা গর্জন, ক্ষণে বা নদীর মাঝে এরেন সাঁতার, ক্ষণে সর্ব অঙ্গে ধুলা মাখেন অপার, ক্ষণে বা আছাড় খায়েন প্রেমরসে, চূর্ণ হয় অঙ্গ যেন সর্বলোকবাসে, আপনা আপনি নৃত্য করেন কখনে, টলমল কর এ পৃথিবী সেইক্ষণে, এ সকল কথা তানে কিছু চিত্র নয়, অবতীর্ণ আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ কৃপায় এসব শক্তি হয়, নিরবধি গৌরচন্দ্র যাহার হৃদয়। মহাপ্রভুরও সেই প্রকার প্রেমাবেশ ভাবাবেশ। চলতে চলতে রেমুনাতে এলেন, ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ যে ক্ষীর চুরি করেছিলেন, মহাপ্রভু নিজের দীক্ষাগুরুপাদ পদ্ম ঈশ্বরপুরীর নিকট যা শুনেছিলেন সেই সকল আখ্যান সকলকে শোনাচ্ছেন। সকলে পরমানন্দ লাভ করলেন, ক্ষীর প্রসাদ আস্বাদন করলেন। কটকে এলেন, সেখান থেকে সাক্ষী গোপাল দর্শন করলেন। নিত্যানন্দ প্রভু তীর্থভ্রমণ কালে লোকের মুখে সাক্ষী গোপালের বৃন্দাবনের থেকে ব্রাহ্মণের সাক্ষ্যদানের জন্য পদব্রজে বিদ্যানগরে যে আগমন লীলা উনি যা শুনেছিলেন মহাপ্রভু এবং ভক্তগণকে শোনালেন। এরপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডকে ভেঙে ভার্গী নদীর জলে ভাসিয়ে দিলেন। মহাপ্রভু বাইরে রোষাভাস প্রকাশ করে একাকী জগন্নাথ মন্দিরে গমন করলেন। জগন্নাথ দর্শনে মহাভাবাবেশে আর জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রভুকে নিজের আলয়ে নিয়ে এলেন। পিছে পিছে নিত্যানন্দ প্রভু এসে মন্দিরে উপস্থিত হয়ে সব শুনে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন শ্বেতগঙ্গার পারে। ফাল্গুন চৈত্র 2 মাস মহাপ্রভু নীলাচলে থেকে বৈশাখের প্রথমেই আলালনাথ হয়ে সমুদ্রের তীরপথে দক্ষিণ দেশে গমন করলেন। যাবার সময় ভক্তগণের মধ্যে আলোচনা হয় কে সঙ্গে যাবে। মহাপ্রভু কিন্তু কাউকে সঙ্গে না নিয়ে একাকী যাবার মনস্থ করলেন। শ্রীপাদ নিত্যানন্দ কিন্তু কিছুতেই প্রভুকে একা যেতে দিতে রাজি নন।
দক্ষিণের তীর্থস্থান সব তার জানা। তিনি দক্ষিণ দেশে বিশেষভাবে ভ্রমণ করেছেন, দীর্ঘদিন কাটিয়েছেন। নিত্যানন্দ প্রভু প্রতিবাদ করলেন, বললেন, তুমি একটু বিচার করো, কৌপিন, বহির্বাস, তোমার জলপাত্র, এ তিনটে তো সঙ্গে যাবে। কৌপিন, বহির্বাস, জলপাত্র নিয়ে তো সন্ন্যাসীকে চলতে হয়। তোমার দুই হস্তবদ্ধ নাম গণনে জলপাত্র বহির্বাস বহিবে কেমনে। তুমি তো দুই হস্তে সংখ্যা নাম করো। প্রভু 108 বার 108 বার করে দুই হস্তে হরিনামের সংখ্যা রাখেন। সংখ্যাপূর্বক নাম গান নতিভি। দুই হাত তোমার হরিনামের মহামন্ত্রের সংখ্যা রাখায় ব্যস্ত থাকে, তুমি কি করে জলপাত্র বহির্বাস বইবে। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, জলপাত্র বস্ত্রের কেবা করিবে রক্ষণ। কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ, ইহা সঙ্গে করি লহ ধর নিবেদন। কালাকৃষ্ণ দাস। জল পাত্র বস্ত্র বই তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো, কিছু না বলিবে। এ সহজ সরল নূতন, এ কিছুই বলবে না। আমরা তো বলি, প্রতিবাদ করি, অনেক সময় তোমাকে বোঝাতেও চেষ্টা করি, এ তোমাকে কিছুই বলবে না। নিত্যানন্দের প্রীতিতে মহাপ্রভু স্বীকৃত হলেন, কালাকৃষ্ণ দাসকে নিয়ে গেলেন। দক্ষিণ দেশে সর্বত্র পরিভ্রমণ এবং প্রেম প্রচার করে পুনরায় নীলাচলে ফিরলেন। আলালনাথে এসে কালাকৃষ্ণ দাসের দ্বারা নিত্যানন্দ প্রভৃতি সকলকে আগমন বার্তা জানালেন। প্রভুর আগমন শুনি নিত্যানন্দ রায় উঠিয়া চলিলা প্রেমে থেহ নাহি পায়। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নাচিয়া নাচিয়া চলিলা, দেহে না ধরে আনন্দ। গোপীনাথ আচার্য চলে আনন্দিত হইয়া, প্রভুরে মিলিলা সবে পথে লাগ পাইয়া। এইরূপে প্রভু নীলাচলে প্রত্যাগমন করলেন। নানা দিক দেশবর্তী নদী যেমন সমুদ্রে এসে মিলিত হয় চারিদিক থেকে, নানা স্থানের থেকে সমাগত পার্ষদগণ নীলাচলে প্রভুর সঙ্গে মিলিত হলেন। রথযাত্রা উপলক্ষে গৌরের ভক্তবৃন্দ এলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর প্রেমরসে প্রমত্ত হয়ে নীলাচলে সর্বত্র বিচরণ করছেন। কখনো জগন্নাথ দেখে আর জগন্নাথকে আলিঙ্গন করবার জন্য গর্ভমন্দিরের দিকে ধাবিত হয়েছেন। প্রতিহারী পরিছাগণ ধরে ফেলেছেন, কিন্তু অঙ্গে এত বল, শরীরে এত শক্তি তারা রাখতে পারেন না। একদিন উঠিয়া সুবর্ণ সিংহাসনে বলরাম ধরিয়া করিরা আলিঙ্গনে। উঠিতেই পরিহারী ধরিলেক হাত, ধরিতে পরিলাকিয়া হাত পাশ সাত। নিত্যানন্দ প্রভু বলরামের গলার মালা লই পড়িলেন গলে আপনার। মালা পরি চলিলেন গজেন্দ্র গমনে, পরিহারী উঠিয়া চিন্তয়ে মনে মনে। এ অবধূতের কভু মানুষী শক্তি নয়, বলরাম স্পর্শে কি অন্যের দেহ রয়। মত্তহস্তি ধরি মুই পার রাখিবারে, মুই ধরিলেও কি মনুষ্য যাইতে পারে। হেন মুই হস্ত দৃঢ় করিয়া ধরিল, তৃণপ্রায় হইয়া গিয়া কোথায় পড়িল। এই মতো চিন্তি পরিহারী মহাশয় নিত্যানন্দ দেখিলেই করয়ে বিনয়। নিত্যানন্দ স্বরূপ স্বভাব বাল্যভাবে আলিঙ্গন করেন পরম অনুরাগে। জগন্নাথের পাণ্ডাগণ নিত্যানন্দকে দেখলেই বিনয় করে, স্তুতি করে, আর নিত্যানন্দ বাল্যভাবে আলিঙ্গন করেন। নিত্যানন্দের স্বভাব এই, যেই সামনে আসে, যাকেই বিনয়ী দেখেন, যেই হাত জোর করে, সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরেন, বাল্য স্বভাবে।
গৌরের পার্ষদগণ মহানন্দে নীলাচলে প্রভুর সঙ্গে চাতুর্মাস্য যাপন করলেন। অনন্ত বিসারী নীল সিন্ধুতে এবং মহাপ্রভুর ভাব সিন্ধুতে তারা নিত্য অবগাহন করছেন। নীলাচলে দুই সিন্ধু, এক নীল সিন্ধু আর ভাব সিন্ধু মহাপ্রভু, আর রসসিন্ধু জগন্নাথ। তিন সিন্ধু রয়েছে নীলাচলে। এই তিন সিন্ধুতেই অবগাহন করেন ভক্তবৃন্দ, আজও করেন। রথযাত্রা দিতে প্রভুর যে অদ্ভুত নিত্য কীর্তন রঙ্গ, রথযাত্রা কালে যে আনন্দ উৎসব নীলাচলে, নিত্যই নয়ন চষকে প্রভুর রূপামৃত গুণামৃত এবং কর্ণপাত্রে প্রভুর কারুণ্য ভরা বচনামৃত সবাই পান করেন। প্রভুর সঙ্গে নিত্য কীর্তন এবং মহাপ্রসাদ আস্বাদন, জগন্নাথ দর্শন, উদ্যানে উদ্যানে ব্রজলীলার গান, ব্রজলীলার অপূর্ব গীতিনাট্য অভিনয়, রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গন সুখ। মহাপ্রভুরই তো অনুভূতি জগন্নাথকে দেখে। সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। 4টা মাস কিভাবে ক্ষণকালের মতো অতিবাহিত হয়ে যায়। একদিন মহাপ্রভু নিত্যানন্দ লইয়া দুই ভাই যুক্তি কইল নিভৃতে বসিয়া। কিবা যুক্তি কইল দোহে কেহ নাহি জানে, ফলে অনুমান পাছে কইল ভক্তগণে। তবে মহাপ্রভু সব ভক্তে বলাইল, গৌর দেশে যাহ। সবে বিদায় করিল। সবারে কহিল প্রভু প্রত্যব্দ আসিয়া, গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া। নিত্যানন্দে আজ্ঞা দিলা যাহ গৌর দেশে, অনর্গল প্রেম ভক্তি করিও প্রকাশে। মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়ে সেবা বিগ্রহ নিতাই চাঁদ তিনি গৌর দেশে গমন করলেন। প্রেমানন্দ রঙ্গে সর্বত্র বিচরণ করছেন। জাহ্নবীকে দর্শন করে যমুনার জ্ঞান হচ্ছে। গৌরমণ্ডলকে দেখে বৃন্দাবনের অনুভূতি হচ্ছে। গঙ্গার দুই পাশের উদ্যান, তৃণক্ষেত্র, বনভূমি দেখে বৃন্দাবনের আবেশে প্রমত্ত বলাই নিতাই। পানিহাটি গ্রামে রাঘবের গৃহে এসে উপস্থিত হলেন। ইতিপূর্বেই মহাপ্রভু রাঘব পণ্ডিতের কাছে নিত্যানন্দের তত্ত্ব ব্যক্ত করেছেন। রাঘব তোমারে আমি নিজ গপ্প কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করাহেন আমারে, সেই করি এই আমি বলিল তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অকপটে কহিল তোমারে। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব জানিবা এথাই। মহা যোগীন্দ্রেও যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবে সুলভ। এতেকে হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবিও যেহেন ভগবান। মহাপ্রভু বৃন্দাবনে যাবার সময় 1514 খ্রিস্টাব্দে যখন এসেছিলেন, তখন রাঘবকে এই কথা বলেন। কানাইয়ের নারশালা হয়ে তিনি পুনরায় নীলাচলে ফিরে এলেন। ঝাড়িখণ্ড পথে বৃন্দাবনে আগমন, বৃন্দাবন দর্শন করে নীলাচলে গমন করলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নেননি। বঙ্গদেশে থেকেই নাম প্রেম প্রচারের নিমিত্ত প্রভু আদেশ করলেন। তবুও নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আকর্ষণে পুনঃ পুনঃ নীলাচলে ছুটে যান প্রভুর দর্শনে।
শেষ লীলায় মহাপ্রভু নিরন্তর নিভৃত গম্ভীরায় বিরোহিনী রাধার ভাবে বিভাবিত হয়ে স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে ব্রজরস সুধাপানে নিমগ্ন হয়েছেন। এটি তার অবতরণের অন্তরঙ্গ উদ্দেশ্য। গৌড়ের বৈষ্ণবগণ প্রতিবর্ষই প্রভুর দর্শনার্থে নীলাচলে আগমন করছেন। শ্রীপাদ নিত্যানন্দ তাদের সঙ্গে গৌড়ে এবং নীলাচলে যাতায়াত করছেন। গম্ভীরা মন্দিরে শ্রী রাধার ভাবে ব্রজরস সিন্ধুতে মগ্ন প্রভু নিত্যানন্দ ব্যতীত তার এই প্রেম প্রচার কার্যে আর সেইরূপ সহায় কেউ নাই। নিত্যানন্দ ব্যতীত আর নিরানন্দময় জগতে কে নিত্য আনন্দ দান করবে? তিনি তো, কিন্তু নিতাইচাঁদও যদি চৈতন্য রসে মগ্ন হয়ে আর স্বচ্ছন্দ গগনচারী স্বাধীন বিহঙ্গমের মতো নীলাচলে বিচরণ করেন, তাহলে তো গৌরমণ্ডলে উদ্ধার হবে না, গৌরমণ্ডলবাসী প্রেম পাবে না। ব্যাসাবতার লিখেছেন, নিত্যানন্দ মহাপ্রভু পরম উদ্দাম সর্বনীলাচলে ভ্রমে মহাজ্যোতির্ধাম, নিরবধি পরমানন্দ রসে উন্মত্ত, লখিতে না পারে কেহ অভিজ্ঞাত তত্ত্ব, সদাই জপেন নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বপ্নেও নাহিক নিত্যানন্দ মুখে অন্ন। সবসময় জপ করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। অভিজ্ঞাত তত্ত্ব কেউ জানে না। নীলাচল ধাম নিত্য আনন্দময় ধাম, সেখানে সাক্ষাৎ পরমানন্দময় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী বিরাজমান। তাদের দর্শনার্থ নিত্য সহস্র সহস্র আনন্দপূর্ণ ভক্তবৃন্দের গমনাগমন। আনন্দোন্মত্ত শত শত সেবক আনন্দময়ের সেবানন্দে নিয়ত মগ্ন। নিকটে অনন্ত বিসারী সুনীল জলধি, দর্শকের নয়নানন্দদাতা। সেই আনন্দময় ধামে প্রেমানন্দপূর্ণ গম্ভীরায় সাক্ষাৎ প্রেমানন্দ রসস্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পদপ্রান্তে অবস্থান করে নিত্যানন্দ যে আনন্দানুভব করেছেন তা জীবশক্তির সর্বথা অভিজ্ঞাত। মহাজ্যোতির্ধাম পরম উদ্দাম প্রভু নিত্যানন্দ নিরন্তর পরমানন্দ রসে উন্মত্ত। বিপুল আনন্দোচ্ছ্বাসে তার শ্রীমুখে অবিরাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তিনি স্বয়ং নিত্যানন্দ। নিত্যানন্দ ভিন্ন তার আর কিছুই নাই। তার পক্ষেই আনন্দময় স্থান ত্যাগ করে অন্যত্র গমন সর্বথা অসম্ভব বলেই আমাদের মনে হয়। গম্ভীরা লীলার পূর্বে 18 বৎসর মহাপ্রভু স্থিরভাবে নীলাচলে রইলেন। প্রথম 6 বৎসর গমনাগমন। এই 18 বছরের প্রথম দিকেই মহাপ্রভু একদিন নিভৃতে নিতাইচাঁদকে নিয়ে সমুদ্রের তীরে বসে কিছু মর্মের কথা বললেন, গোপন কথা। প্রভু বলে, শুনো নিত্যানন্দ মহামতি, সত্তর চলহ তুমি নবদ্বীপ প্রতি। প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে। এখনো প্রভু নবদ্বীপের কথা ভুলতে পারেননি, নবদ্বীপের কথা চিন্তা করছেন। গৌরমণ্ডলের কথা চিন্তা করছেন। প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নিজ দরিদ্র ভাসাবো প্রেম সুখে। তুমিও থাকিলা যদি মুনিধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি। তবে মূর্খ নিজ যত পতিত সংসার, বল দেখি আর কেবা করিব উদ্ধার। ভক্তিরসদাতা তুমি, তুমি সম্বরিলে, তবে অবতার বা কি নিমিত্ত করিলে। এতেকে আমার বাক্য যদি সত্য চাও, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও। এর দ্বারা সজ্জনগণ বুঝতে পারবেন যে মহাপ্রভুর হার্দ অভিপ্রায় কি। নবদ্বীপকে আলোকিত করা, গৌরমণ্ডলকে আলোকিত করা। মূর্খ নিজ পতিত দুঃখিত যত জন, ভক্তি দিয়া কর গিয়া সবার মোচন। যত মহাপ্রভু বারবার চৈতন্য ভাগবতে
আমরা পাই মহাপ্রভু বারবার বলছেন, যত মূর্খ, যত নীচ, যত পতিত, যত দুঃখী, যত বহির্মুখ, মূর্খ নীচ পতিতের নাম বারবার নিচ্ছেন, তাদেরকে তুমি প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করো, হরিনাম দিয়ে উদ্ধার করো। অথচ উচ্চ বর্ণের নাম নিচ্ছেন না। মহাপ্রভু কিন্তু উচ্চ বর্ণের নাম নেননি, অদ্বৈত প্রভুও নেননি। আর নিতাই চাঁদও লীলা করছেন, মহাপ্রভু যাদের নাম নিয়েছেন তাদের ঘরে ঘরে। আজও প্রেম ভক্তির স্রোত তাদেরই ঘরে ঘরে বইছে, প্রেম ভক্তির অনুষ্ঠান তাদেরই ঘরে ঘরে হচ্ছে। মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন। সেকালের দিনে সবাই কি শিক্ষিত ছিল? সবাই কি ধনী ছিল? এই জন্য মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া করো গিয়া সবার মোচন, এই মহাপ্রভুর শ্রীমুখ মহাবাক্য। আমরা বলেছি নিত্যানন্দের পক্ষে আনন্দময় এই নীলাচল ধাম ত্যাগ করা সর্বথা অসম্ভব, কিন্তু জীব উদ্ধারই যে তার বিশ্বের অবতরণের মুখ্য উদ্দেশ্য। তাই নিজের সুখানুভব, প্রিয়তা, মহাপ্রভুর সান্নিধ্য, মহাপ্রভুর সেবা, তার থেকেও বড় মহাপ্রভুর আজ্ঞা পালন, মহাপ্রভুকে সুখী করা। মহানুভবগণের হৃদয়ের করুণা তাদের নিজের দিকটা একেবারেই ভুলিয়ে দেয়, তাদেরকে জীব উদ্ধার কার্যে নিয়োজিত করে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই আদেশ পেয়ে দ্বাদশ গোপাল, উপগোপাল সমস্ত পরিকরগণকে নিয়ে কোনরূপ প্রতিবাদ না করে আর গৌড় দেশে চললেন। আজ্ঞা পাই নিত্যানন্দ চন্দ্র সেইক্ষণে চলিলেন গৌড় দেশে লই নিজগণে। রামদাস, গদাধর দাস মহাশয়, রঘুনাথ বৈদ্য ওঝা ভক্তির অসময়, কৃষ্ণদাস পণ্ডিত পরমেশ্বর দাস, পুরন্দর পণ্ডিত পরম উল্লাস। দ্বাদশ গোপাল, উপগোপাল সব নিতাইচাঁদেরই শিষ্য। এরা সবাই নিত্যানন্দ পরিবার। কারা কারা নিত্যানন্দের শিষ্য, নিত্যানন্দগণ, নিত্যানন্দ পরিবার? পরিবার বলতে শিষ্য। ব্যাসাবতার তাদের নাম নিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তাদের নাম নিয়েছেন। নিত্যানন্দ স্বরূপের যত আপ্তগণ, নিত্যানন্দ সঙ্গে সবে করিলা গমন। নিত্যানন্দ প্রভু তার শিষ্যগণকে নিয়ে পার্ষদগণের সঙ্গে গৌড় দেশের পথে চললেন, প্রেমময় করে তুললেন সকলকে। প্রেমাবেশে সকলের দেহস্মৃতি চলে গেল। প্রথমেই বৈষ্ণবাগ্রগণ্য রামদাস, তান দেহে হইল গোপাল প্রকাশ। মধ্যপথে রামদাস ত্রিভঙ্গ হইয়া আছিলা প্রহর 3 বাচ্য পাশরিয়া। হইলা রাধিকা ভাব গদাধর দাসে। নিত্যানন্দ কেমন ভাবময়, কেমন সকলকে ভাব দেন, কিভাবে সর্বভাব আস্বাদন করেন। ভাবাবিষ্ট হয়ে সকলকে ভাবাবিষ্ট করে তোলেন, তারই দৃষ্টান্ত চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে। হইলা রাধিকা ভাব গদাধর দাসে, দইকে কিনিবে বলি মহা অট্টহাসে। রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি, হইলেন মূর্তিমতী যেহেন রেবতী। কৃষ্ণদাস পরমেশ্বর দাস 2 জন, গোপাল ভাবে হই হই করে সর্বক্ষণ। পুরন্দর পণ্ডিত, যার আলয়ে খরদহে পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু নিজ নিবাস স্থাপন করলেন, সেই পুরন্দর পণ্ডিত গাছেতে গিয়া চরে, মুইরে অঙ্গদ বলি লাভ দিয়া পড়ে। কৃষ্ণলীলার আবেশ, রাধারানীর লীলার আবেশ এবং রামলীলার আবেশ, এই তো নিত্যানন্দ শ্রী অনন্ত ধাম। সবারে দিলেন ভাব পরম উদ্দাম। দেহদৈহিক স্মৃতি হারিয়ে ভাবাবিষ্ট হয়ে সকলে চলছেন। কখনো প্রসিদ্ধ পথ ছেড়ে দক্ষিণে, কখনো বামে, কখনো ক্রোশের পর ক্রোশ হেঁটে।
লোককে জিজ্ঞাসা করছেন কোন পথে যাব। লোকে বলছে হায় হায়, আপনারা তো পথ ছেড়ে বহু দূরে এসে গেছেন। তারা সঠিক পথ ধরিয়ে দিলেন, আবার অন্য পথে চলে গেলেন। যখন দেহেরই বিস্মৃতি, তখন আর পথের কি কথা। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, দুঃখ কারণেই সকলে পরমানন্দ সুখে নিমজ্জিত। কেমন নিত্যানন্দের কৃপা! নিতাই কৃপা হলে কি হয়? দেহ থাকে না, দেহস্মৃতি জগৎ স্মৃতি থাকে না। দেহস্মৃতি জগৎ স্মৃতি নিয়ে নিতাই কৃপা। দেহকে না ভুললে, জগৎকে না ভুললে নিতাই কৃপা হয়েছে যে তার প্রমাণ পাওয়া যায় না। কেমন নিত্যানন্দের লীলা! গৌর দেশে আগমনের পথে যেসব লীলা করলেন, অনন্তদেবও বর্ণনা করতে অসম্ভব সে লীলা বর্ণনা। পানিহাটিতে এলেন, রাঘবের গৃহে। পানিহাটিতে প্রেমিক পার্ষদগণ সঙ্গে বিহ্বল অবস্থায় হুঙ্কার গর্জনা আদি করে নৃত্য করছেন। বিশিষ্ট কীর্তনীয়াগণ এসে মিলিত হলেন গৌরমণ্ডলের। মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ। তখন গৌরমণ্ডলে এইরকম কীর্তনীয়া ছিল না। বৃন্দাবন লীলার গায়েন বলে এদের সুখ্যাতি। এরা যেমন বৃন্দাবন লীলা গাইতে পারতেন, এদের মতো অভিজ্ঞ আর এই তিনেই নিত্যানন্দ প্রভুর মহাপ্রিয়তম পার্ষদ। গোবিন্দ